নৈনিতাল বেড়াতে যাবেন আর কোথায় কোথায় বেড়াতে যাবেন জানেন না? তবে আজকের ভিডিও আপনাদের জন্য। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম ট্যুর গাইড পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লিজ আমাকে গ্রো করতে সাহায্য করুন। তবে এবার শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই যেটা সবথেকে বেশি বলার সেটা হলো রাস্তার সৌন্দর্য সঙ্গে নেচার। ওহ, অসাধারণ! জাস্ট হারিয়ে যেতে ইচ্ছা হবেই। কোন দিক ছেড়ে কোন দিক তাকাবেন মনে হবেই হবে। আর মেঘ এসে দাঁড়াবে একেবারে আপনার হাতের মুঠোয়। নৈনিতালের সবথেকে স্পেশাল অ্যাট্রাকশন হলো নৈনিতালের লেকের বিউটি। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তার উপর যখন মেঘ এসে নেমে দাঁড়ায় এই লেকের ওপর, তখন তো আর ভাবনার বাইরে। এরপর হলো পীর বাবার মাজার ট্রেকিং। জঙ্গলের ভেতর থেকে সরু পাহাড়ি রাস্তা বেয়ে আপনাকে যখন ওপরের দিকে যেতে হবে, ওফ, দুদিক জঙ্গলে ভরা, অসাধারণ লাগবে। তার উপরে এত ওপরে উঠে চারিদিকের বিউটি জাস্ট চোখে বন্দি করার মতো। নেক্সট, নো ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি কিন্তু হিমালয় দেখতে পাবেন। আর এখানে এত বেশি রাইডিংস বানানো রয়েছে যা আপনি অনেকটা সময় এখানে স্পেন্ড করতেই পারবেন। তার উপরে রয়েছে রোপওয়ে, আর সবথেকে স্পেশাল রয়েছে এখানে 360 ডিগ্রি ভিউ, যেটা আপনি রাইড করে পুরো নৈনিতাল শহরটাকে ভীষণ ভালোভাবে দেখতে পাবেন। এছাড়াও রয়েছে নৈনিতাল লেকের কাছে চার্চ। কিছুক্ষণ সময় বেশ শান্তশিষ্ট, স্নিগ্ধ, ঠান্ডা ঠান্ডা পরিবেশে গডের প্রেয়ারের মধ্যে দিয়ে কাটানোই যায় সময়টাকে। এরপর নৈনিতাল শহরটা থেকে বেরিয়ে একটু সাইট সিন করতে বেরোলেই পাশেই রয়েছে ভীমতাল, যেটা সত্যিই কিন্তু বেশ সুন্দর। এত ভালো লাগবে। এখানেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, পারলে জায়গাগুলো আগে একবার গুগলে দেখে নেবেন। ভীমতালের আরেকটু ওপরেই রয়েছে নকচিয়া তাল। এটাও বেশ দেখতে সুন্দর। এই লেকটাও ভীষণই সুন্দর। নেক্সট এরপর সরিয়া ওয়াটারফলস। আমি যদিও এতবার পাহাড়ে ওঠানামা করে করে হাত পা ব্যথা হয়ে গেছিলো বলে আর এর ওপর পর্যন্ত যেতে পারিনি, তবে এই ফলস ওপর থেকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে। সরিয়া ওয়াটারফলসের পাশেই রয়েছে সরিয়া ওয়াটার লেক। পাহাড় চারিদিকে পাহাড়ে ঘেরা, এত সুন্দর জায়গাটা আরও ভালো লাগবে। ছোট হলেও পাহাড়ের চারিদিক এত সুন্দর দেখতে, যেটা ভালো লাগবেই লাগবে। আর নৈনিতালের মেইন অ্যাট্রাকটিভ প্লেস যদি আমার সব থেকে লেগে থাকে, সেটা হলো এই কেভ গার্ডেন। সত্যি এই কেভের ভেতরে মানে আর এর মধ্যে যদিও লাইট দেওয়া রয়েছে, অসুবিধা নেই, আপনি দেখে দেখেই যেতে পারবেন লাইটের জন্য। কিন্তু এত সরু, এত ছোট গলি, যেখানে আপনাকে হামাগুড়ি দিয়ে কখনো বা একবারে শুয়ে কখনো বা কষ্ট করে যেতেই হবে। আর নৈনিতাল এসে এখানের অ্যাডভেঞ্চার না করা মানে পুরো নৈনিতাল ঘোরাটাই মাটি। নেক্সট আসি লাভার্স পয়েন্টে। এটা এত উঁচুতে, আর নিচটা পুরো খাদ এত বড়, আর নিচে এত সুন্দর গাছপালা হয়ে গেছে, গাছগুলো লম্বা লম্বা, দেখতে ভীষণই ভালো লাগবে। এখান থেকে ভয় যেমন লাগবে তেমনি দারুণ একটা ফিলিংস পাবেন। এছাড়াও রয়েছে নৈনিতাল টাউন, যে টাউনটা সবসময় প্রায় যেন মেঘে ঢেকে আসছে। যে কোনো টাইম দেখছি যেন মেঘেই ঢেকে যাচ্ছে। আর এছাড়াও এখানকার ভুটিয়া মার্কেটে আপনি জামা কাপড়ে এত ভালো ভালো পাবেন, কিন্তু একটু কস্টলি। আর রয়েছে নয়না দেবীর মন্দির, যার নামে এই শহরের নাম। এছাড়াও রয়েছে বিড়লা বিদ্যা মন্দির স্কুল, যার এত সুন্দর প্যাসেজ, পুরো প্যাসেজটা ঘুরে দেখানোর মতো সম্ভব নয়, এত বড় এরিয়া জুড়ে এই স্কুলটি। আর পাহাড়ের যে কোনো টপ ভিউ থেকে নৈনিতাল লেকের দৃশ্য ভীষণ ভালো লাগবে। এছাড়া আমাদের যাওয়া হয়ে ওঠেনি যে জায়গাটি, সেটা হলো জাগ্রত করলি বাবার মন্দির।